মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে প্লাবিত হয়ে যায় ময়মনসিংহের সীমান্তের 5টি গ্রাম। পানিবন্দী হয়ে যায় শত শত মানুষ। গবাদি পশু ক্ষতিগ্রস্তের পাশাপাশি তলিয়ে যায় পাকা ধানের ফসল। বোরোঘাট নদীর বাঁধ ভেঙে পাহাড়ি ঢলের পানি লোকালয়ে প্রবেশ করে মূলত সৃষ্টি হয় এমন দুর্ভোগ। সাখাওয়াত হোসেন রাজনের ক্যামেরায় ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এ ধরনের বন্যা সৃষ্টির জন্য প্রয়োজন হয় না দীর্ঘদিনের বৃষ্টি, মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই সৃষ্টি হয় এমন ভয়াবহ দুর্ভোগ। মূলত ভারতের উজানের পানি আর পাহাড়ি ঢলের ফলে এমন দুর্ভোগে পড়েন স্থানীয়রা। নদীর বাঁধ ভেঙে যাওয়ায় পানি লোকালয়ে প্রবেশ করে সৃষ্টি হয় এমন পরিস্থিতির। আমাদের এখানে অবস্থা অনেক খারাপ, অনেক পানি, আমাদের বাড়ি ঘর ডুবে যাচ্ছে এবং অনেক পানির জন্য আমরা থাকতে পারতেছি না, রান্না করে খেতে পারতেছি না। এই বেড়িবাঁধ বিভিন্ন অংশে ভেঙে একের খানাখন্দ হয়ে গেছে। সেই বেড়ি ভাঙা অংশে দিয়ে পানি ঢুকে আজকে আমাদের এই বলমারা গ্রাম প্লাবিত এবং ঘরবাড়িতে পানি, মানুষের চলাচলের দুর্ভোগ, রাস্তাঘাট একদম ক্ষতিগ্রস্ত হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটের 5 নং গাজীরবিটা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত বোরাঘাট নদী। নদীর বাঁধ না থাকায় সামান্য বৃষ্টিতে প্লাবিত হয়ে যায় বোয়ালমারা, আনচেংক্রি, পূর্ব সুমনিয়াপাড়া, মহাজনীকান্দা সহ আশপাশের এলাকা। বুধবার ভোররাতে কয়েক ঘন্টার বৃষ্টিতে সৃষ্টি হয় এ অঞ্চলের এমন দুর্ভোগ। পানিবন্দী হয়ে পড়ে শত শত পরিবার। পিছনে যতগুলো অংশ জমি দেখছেন বা পানি দেখছেন, সবগুলোতেই ফসল আছে এবং ফসল কাটা চলছে এবং হয়তো 3-4 দিন পরে কিছু ফসল কাটা হবে। সবগুলো পানির নিচে তলিয়ে গেছে। আজকের অবস্থাটা আমরা অতটুকু চিন্তা করি নাই, যে হঠাৎ করে বন্যাটা আসলো, তারপরে মনে করছি স্বাভাবিক হবে। আর দেখতে দেখতে এখন বেশি হয়ে গেছে। আমার যে ছাগলগুলো রয়েছে, খাওয়া নাই, মুরগিগুলা সব বাসায় নিয়ে গেছে। স্থানীয়দের দাবি, বোরাঘাট নদীতে স্থায়ী একটি বাঁধ নির্মাণ করলে রক্ষা পাবে ক্ষতিগ্রস্তরা। বন্যা হয়ে যে ঘর বাড়ি ভাঙে গেল, অনেক সমস্যা হয়ে গেছে। আমরা তখন তো আমরা তো বাড়িতেও এটাই, দোকানে এটাই, সব সমান হয়ে গেছে, ভাঙা সুঙ্গা হয়ে গেছে, সব কিছু ভাঙিয়ে গেল। বর্তমান সরকার একটা কর্মসূচি নিচ্ছে, খাল খনন কর্মসূচি, এবং এরই একটি অংশ হিসেবে যদি এই বোরাঘাট নদীটা ড্রেজিং করার ব্যবস্থা করা হয় এবং সেই সাথে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা হিসাবে যদি এই উভয় পাড়টা যদি সিসি ব্লক দ্বারা প্রায় 1.5 কিলোমিটার উভয় পাশ যদি এটাকে মেরামত করা যায়, তাহলে একটা দীর্ঘমেয়াদী একটা সুবিধা এই অঞ্চলের মানুষ ভোগ করতে পারে। বেড়িবাঁধ ভেঙে উজানের পানি হু হু করে ঢুকছে লোকালয়ে। প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম। ক্ষতিগ্রস্ত এলাকাটি রক্ষায় বোরাঘাট নদীতে স্থায়ী একটি বেড়িবাঁধ নির্মাণ করার দাবি এলাকাবাসীর। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।